হ্যালো বন্ধুরা, মঞ্চমুখ সাংস্কৃতিক বাজারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম গল্প গানে খন্দকার রফিক এই অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন যে শিল্পী, তাকে আপনারা চেনেন, দেখেছেন, আর সে এতদিন অন্যর গানের তবলা বাজিয়েছে, আজ নিজে গান গাইবে। ব্যাপারটা দারুণ না? আসুন প্রথমে পরিচিত হই, তারপর শুনি তার গান। তোমার নাম কি? আমার নাম অতনু চন্দ্র বিশ্বাস। অতনু চন্দ্র বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। শুরু করছিলে কোন ক্লাস থেকে? ক্লাস 5 থেকে। ক্লাস 5 থেকে, মানে বাজানো আমাদের এই লাইভ অনুষ্ঠানে, আমাদের এই গল্প গানে খন্দকার রফিক এই অনুষ্ঠানে। এখন 6। আচ্ছা, আজ তুমি গান গাইবে, এতদিন তো বাজিয়েছো, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে? হ্যাঁ, প্রথমবার গান গাচ্ছি। প্রথমবার গান গাচ্ছ, ভালো লাগছে। গান পারো তো? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি মঞ্চমুখ সংস্কৃতি বাজারের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে যে তবলা বাজাবে, এতদিন আপনারা তার গান শুনেছেন, একদম অন্যরকম ব্যাপারটা। আমার কাছে খুব ভালো লাগছে যে ওরা বাজাচ্ছে, ওরাই গাইছে। আর কি করা হয় গানের পাশাপাশি? গানের পাশাপাশি তবলা। তবলা আর তো কিছু না। আর কিছু না। ইচ্ছে কি আছে? ইচ্ছে আছে নাটক এবং গিটার। নাটক এবং গিটার। নাটকটা বেশি দরকার, কারণ আমি নাটকের মানুষ, এটা খুঁজে পেয়ে। তারপর আমার নাম অর্পিতা বিশ্বাস, আমি 9ম শ্রেণীতে পড়ি। আজকে আমি অতনুর গানের সাথে তবলা বাজাবো। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তারপর মন্দিরাতে সকলের প্রিয় মুখ, আমরা তার মুখে পরিচয় জেনে নিই। নমস্কার, আমার নাম সংহিতা পালকুঞ্জ। আমি আজ মন্দিরে বাজাবো অতনু দাদার গানের সাথে। তাহলে আমরা শুরু করি প্রথম গান। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা।
বেজেছিল কখনো? হ্যাঁ, কখন? ছোটবেলায়। ছোটবেলায়? ছোটবেলায় 12টা বেজেছে, এখন বড় হয়ে গেছো, 12টা বাজে না, না। সামনে বাজবে। তো বন্ধুরা শুনলেন অতনুর প্রথম গান। আমরা দ্বিতীয় গান নিয়ে খুব শীঘ্রই আসছি।